হ্যাঁ, এখানেই তো আসতে বলেছিল, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? হসপিটালে নিয়ে গেল না তো? দিদিভাইয়ের ফোনটাও তো কেউ ধরছে না। সিরিয়াস কিছু হলো না তো? কিভাবে জানবো এখন? দাদা বলছি, এখানে কিছুক্ষণ আগে একজন মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? না, এখানে তো এখনো পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তবে মনে হচ্ছে এবার হবে। বেগম, এনজিওটা আমার একার দায়িত্ব না, সবাই মিলে কাজটা করব। বেগম, বেগম কোথায়? বেগম কোথায় তুমি? এখন আমার ভালো লাগছে না, পরে যে দাঁড়া তো, বলছি যে কি এক্ষুনি তো এলি বাড়িতে, বাড়ি ফিরে উপরে গেলি তো, আবার উপর থেকে নেবে পেখম পেখম করতে করতে দৌড়ছিস কেন? কি হয়েছে তোর? শিমুনি, পেখম ঘরে নেই। তোমরা কি জানো পেখম কোথায়? এই দাঁড়া, পেখম ঘরে নেই? না। তোমরা তো আমাদের সাথে এক হাঁড়িতে ভাত খাও না আবি, কোথায় যাচ্ছে সেটা কি আর বলে যাবে নাকি? আচ্ছা, তুমিও তো সকালবেলা বেরিয়ে গেছিলে, বলে গেছিলে কোথায় গেছিলে? মেজো বৌদি, প্লিজ, এইসব কথা বললাম মুডে আমি নেই। দুপুর থেকে ট্রাই করছি, পেখমকে ফোনে পাচ্ছি না। ঘরে এসে দেখছি পেখম ঘরে নেই, কিন্তু জানি না কি কোনো মাথা কাজ করছে না, বুঝতে পারছি না কিছু আমি কি হচ্ছে। তোর বউ কোথায় গেছে আমরা জানি না রে। ও নিজের ইচ্ছাতে যখন এত বড় একটা কাণ্ড ঘটাতে পারে, ও নিজের ইচ্ছাতে আরো অনেক কিছু করতে পারে, নিজের ইচ্ছাতে বাড়ি থেকে বেরিয়েও যেতে পারে, তাই না? কি বলছিস তুই এসব? পেখম বাড়ি থেকে বেরিয়ে যাবে এভাবে মাঝরাতে না বলে? সেটা আমরা কি করে জানবো? সেটা আমরা কি করে জানবো আবি? আর তাছাড়া তুই এখানে এইভাবে চেঁচামেচি না করে তোর বউয়ের বাপের বাড়িতে গিয়ে খুঁজলি। একই পাড়ায় বাপের বাড়ি বলে তো যখন তখন ও বাড়িতে চলে যাওয়ার রোগ আছে ওর। কাকুমনি, পেখম ওখানেও নেই। আঙ্কেল আন্টিও জানে না পেখম কোথায়। সে কি? কি বলছিস রবি? হ্যাঁ, এখানে নেই, বাপের বাড়িতেও নেই। পেখম তো এরকম হুট করে না বলে কয়ে যাওয়ার মেয়ে নয়। সেটাই তো। এত রাত হয়েছে, এই চিন্তার বিষয় কিন্তু। তাই বলে কি আমরা এখন এই রাত্রিবেলা ওকে খুঁজতে বেরোবো নাকি? আমার তো অন্তত তাই মনে হয়। কেন, তোমার তা মনে হচ্ছে না? কেন মনে হচ্ছে না? বাড়ির একজন সদস্য, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবাই মিলে হাত গুটিয়ে ওপর দিকে তাকিয়ে বসে থাকবো, সেটা মনে হচ্ছে তোমার? এক মিনিট পিসিমণি, বিষয়টা একটু তোমরা একটু লাইট করো না। মানে এত বাড়াবাড়ি করার কি আছে তো বুঝতে পারছি, একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে না তোমরা ম্যাটারটা নিয়ে? একটা মেয়ে সে বাড়িতে নেই, হয়তো কোথাও বেরিয়েছে, ফোনে চার্জ নেই, কন্ট্যাক্ট করতে পারছে না, এটার জন্য এত এটাকে নিয়ে এত মানে সব আমি বুঝতে পারছি। আর আফটার অল ও তো আর বাচ্চা মেয়ে নয় না, ইনফ্যাক্ট যথেষ্ট চালাক মেয়ে। তো এত বিষয়টা নিয়ে মাতামাতি করো না, আমি তো কোনো সেন্স পাচ্ছি না। এনিওয়ে, আমি বলছি যে তুই কিছু ভুলে যাচ্ছিস না তো? মানে হয়তো তোকে পেখম বলেছিল যে কোথাও একটা কারোর সঙ্গে দেখা করতে যাবে, কেস চলছে, বুঝতে পারছিস না? কত রকম লোকের সঙ্গে কথা বলতে হতে পারে, হয়তো বলেছে বেরোনোর আছে, তুই ভুলে গেছিস। ভালো করে মনে করে দেখ না। ভীষণই বেরোনোর কোনো ব্যাপার নেই। মানে আমার সাথে লাস্ট যখন কথা হয়েছিল ও কিন্তু বলেছিল বাড়ি থেকে বেরোবে না। আমার চিন্তা হচ্ছে, আমার মনে হচ্ছে বেগম কোনো সমস্যা আছে, কোনো বিপদের মধ্যে পড়েছে। আমি ও খুঁজছি। দাঁড়া, আমি দেখছি কয়েকজন চেনা আছে, আমি তাদেরকে বলছি খোঁজ নিতে। বিপদ তো তোর বউ নিজে ডেকে এনেছে আবির, এখন আর ভেবে কি হবে? তুই যতই চেষ্টা কর পেখমকে তুই খুঁজে পাবি, তুই কল্পনাও করতে পারবি না ওর জন্য আমি ঠিক কি প্ল্যান করে রেখেছি।
ভাই, আর কতক্ষণ বসে থাকবো একে নিয়ে? সারা রাতের গল্প আছে ভাই। হ্যাঁ, ঠিকঠাক টাইম ধরে সব কিছু প্ল্যান মাফিক করতে হবে। কি বিশাল কাজ ধরেছো মায়েরি, এবার কি করবে মেয়েটাকে নিয়ে? আগে জ্ঞান ফিরুক, তারপর তো আসল জায়গায় নিয়ে যেতে হবে। চিৎকার করে লোক জড়ো করা মুখটা বন্ধ করতে হবে। কি বলছো? বলতে পারবে না? আরে আমি কি কর, জানো তো পেখমের সেরকম বন্ধু নেই, কোথায় খুঁজবো ওকে? ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি, দেখছি আমি। কি রে, এখনো কোনো খোঁজ পেলি না? তা গেল মেয়েটা, আমার কিন্তু ভালো ঠেকছে না ব্যাপারটা, খুব টেনশন হচ্ছে রে এবার। আমি বুঝতে পারছি না কি করবো, আমার মাথা কাজ করছে না। আমার মনে হয় তোরা ওভার রিয়াক্ট করছিস, এতটা ভাববার মতো সময় এখনো আসেনি। আর তাছাড়া পেখম যে মাপের ইরেসপন্সিবল, তাতে ওর থেকে এটাই এক্সপেক্টেড। কাকুমণি, পেখম ইরেসপন্সিবল নয়। তাহলে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, তোর বউকে কেউ কিডন্যাপ করেছে? কি হলো বল, কিডন্যাপ করেছে? আরে কি হচ্ছে, কি বল? তোমারটা বকছিস, চুপ কর না। এই সময় এসব কথা কেউ বলে নাকি? চুপ একদম। আবির, আবির বলছি যে ওর খোঁজ নেওয়াটা খুব দরকার। কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, কেউ বলতে পারছে না এটা কি। না না, আমি না বাড়ির সবাইকে জানাচ্ছি, তোর বাবা যদি কোনো বুদ্ধি টুদ্ধি দিতে পারে। না না, এই মেয়েটা আমাদের নাজেহাল করে রেখেছে দিদি ভাই। বাবা মার বয়স হয়েছে, বৌদির এরকম শরীর খারাপ, তার মধ্যে এই বিষয়টা নিয়ে এতটা বাড়াবাড়ি করা তো জরুরি মনে হচ্ছে? কি বলছিস কি তুই? ভেবে চিন্তে বলছিস? এটা জরুরি নয়। কি বলছে আবির? বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বাড়ির লোককে জানানো জরুরি নয়? তুই চুপ করে দাঁড়িয়ে থাকতো এখানে? আশ্চর্য। বাড়ির বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি বাড়ির বউ পালিয়ে গেছে পিসিমণি? মেজ বৌদি, তুমি বলতে কি চাইছো? কালকে কোর্টের হিয়ারিং, আর আজকে পেখমকে খুঁজে পাওয়া যাচ্ছে। বিষয়টা কিরকম কাকতালীয় না আবির? আসলে কি বলতো, পেখমের সত্যিটা কাল সকলের সামনে বেরিয়ে আসবে, সেই ভয়ে পেখম আজ পালিয়ে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি, যে পরিবারের লোকেরা এক সময় একে অপরের পাশে দাঁড়ানোর জন্য রেডি থাকতো, সব সময় প্রস্তুত থাকতো, আজকে আজকে তারা শুধু একে অপরের দিকে আঙ্গুল তোলা ছাড়া কিছুই করে না। বাহ বাহ। আবির, তুই কিন্তু কিছুতেই এটা বুঝতে চাইছিস না। পার্থ, এখন এটা ঝগড়াঝাটি করবার সময় নয়, চুপ করে থাক না, থাক চুপ করে একটু। আবির, আমি বলছি যে এই বিষয়টা এবার সবাইকে জানানো দরকার, খুব জরুরি হয়ে পড়েছে, কারণ ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। আবির, বুঝতে পারছিস, এত রাত হয়ে গেছে, পেখমের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। না না, আমি বাড়ির সবাইকে এক্ষুনি না ডাকছি। পিসিমণি, কেন?
কাকুনি ঠিকই বলেছে, বাড়ির লোকেদের আমি ব্যতিব্যস্ত করবো না। আবির, হ্যাঁ, এবার যা করার আমি নিজেই করব। তুই কি করার কথা ভাবছিস? মানে তুই কি পুলিশে যাওয়ার কথা ভাবছিস নাকি? দরকার হলে আমি সেটাও করব, যাবো পুলিশের কাছে। আবির, একটা কথা বল, তুই তোর বউকে বাড়ি ফিরে থেকে দেখতে পাচ্ছিস না, মানে খুঁজে পাচ্ছিস না। তো টেকনিক্যালি সন্ধে থেকে তুই তোর বউকে খুঁজে পাচ্ছিস না, রাইট? আমি যতটুকু জানি পুলিশ কিন্তু এত তাড়াতাড়ি মিসিং রিপোর্ট নেয় না, তাই না কাকুমণি? আমি শুধু পুলিশ কেন, কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। পেখমকে আমি খুঁজে বের করবো, যে করেই হোক। আবির, আবির শোন। তুই চেষ্টা করতে থাক আবির, আমি যে প্ল্যান বানিয়েছি সেখান থেকে তুই পেখমকে উদ্ধার করতে জাস্ট পারবি না, কোনোভাবেই না।